আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং লেসন প্র্যাকটিস যাচ্ছি। লেসনটি হচ্ছে ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস এপিসোড 2। আমি আমার পূর্ববর্তী লেসন আপনাদেরকে ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস এপিসোড 1 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা পূর্ববর্তী লেসনটি মিস করেছেন আপনারা অবশ্যই পূর্ববর্তী লেসন দেখে নেবেন। আজকের পর্বে আমি আপনাদেরকে সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা যে মজার মজার বাংলা শব্দ ব্যবহার থাকি, এই বাংলা শব্দগুলির ইংরেজি মিনিং এবং এই ইংরেজি ওয়ার্ডগুলি দিয়ে আপনার কীভাবে ইংরেজিতে বাক্য তৈরি করবে সেটি পেশ করে যাচ্ছি। লক্ষ্য করুন, যেমন আমি একটি শব্দ বলছি, যেমন অমাবস্যার চাঁদ। আপনি এই ওয়ার্ডটি আপনি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ছাড়া আপনারা এই ওয়ার্ডটি আপনি পাবেন না। সো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে আজকে আপনাদেরকে আমি অনেক মজার মজার ওয়ার্ড ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে পাশাপাশি এই মজার মজার ওয়ার্ডগুলিতে আপনি কীভাবে ইংরেজিতে বাক্য তৈরি করবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস এপিসোড 2। আমি আজকে আপনাদেরকে যে ইন্টারেস্টিং লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 571 পৃষ্ঠায় ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস যে দাঁড়িয়ে আছে সেটি প্র্যাকটিস করাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন যে বাংলায় এমন কিছু শব্দ আছে যেগুলি আমরা বাগধারা বলে থাকি। আপনি এগুলি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ছাড়া আপনি কখনো এগুলি দিয়ে বাক্য তৈরি করতে পারবেন না। যেমন একটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ লক্ষ্য করুন, মাথার গাম পায়ে ফেলা। আপনি যদি ইংরেজিতে বাক্য তৈরি করতে চান অবশ্যই আপনি এটির ইংরেজি মিনিং জানতে হবে। মাথার গাম পায়ে ফেলা হচ্ছে সুইট অফ ওয়ান্স ব্রো। এই যে ওয়ান্স সেটি হচ্ছে পজিটিভ কেস। আমাদের এই পজিটিভ কেস হচ্ছে যেমন মাই আমার, হিজ তাহার অথবা হার তাহার, এরকম পজিটিভ কেস। এটি হচ্ছে আপনি এখানে পজিটিভ কেস বসাবেন। মাথার গাম পায়ে ফেলা, যেমন আমার মাথার গাম পায়ে ফেলা হচ্ছে সুইট অফ মাই ব্রো, আমার মাথা গাম পায়ে ফেলা। যেমন তার মাথা গাম পায়ে ফেলে সুইট অফ হিজ ব্রো বা সুইট অফ হার ব্রো। যেমন আপনি যদি এটি দিয়ে একটি বাক্য তৈরি করেন, আমি একটি বাক্য লিখেছি, যেমন আই আর্ন বাই দ্য সুইট অফ মাই ব্রো, অর্থাৎ আমি মাথার গাম পায়ে ফেলে আয় করি বা আমি মাথা গাম পায়ে ফেলে উপার্জন করি। আপনি যদি যেমন আপনি সে তার মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে, হি আর্নস বাই দ্য সুইট অফ হিজ ব্রো। তো তারা মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে, দেয় আর্ন বাই দ্য সুইট অফ দেয়ার ব্রো। শুধু পজিটিভ কেসটি ওয়ান্স বলতে হচ্ছে পজিটিভ কেস। আমার হলে মাই, যেমন তোমার হলে ইয়োর, তার হলে হিজ বা হার, তাদের হলে দেয়ার। আপনি শুধু পজিটিভ কেসটি চেঞ্জ করবেন। আপনি এটি দিয়ে আপনি স্পোকেন এবং রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। নাম্বার 2 যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজটি আছে সেটি হচ্ছে বড় বড় কথা বা বাগাড়ম্বর। আপনি এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজটির ইংরেজি হচ্ছে লক্ষণ যে টোল টক। এই বাগধারাটির ইংরেজি হচ্ছে টোল টক, TALL, টোল টক, বড় বড় কথা। আমি একটি বাক্য লিখেছি, হি হ্যাজ বিকাম এ লাফিং স্টক অনলি ফর হিজ টোল টকস। সে তার বড় বড় কথার জন্য সে হাসির পাত্র হয়ে গেছে। হি হ্যাজ বিকাম এ লাফিং স্টক অনলি ফর হিজ টোল টকস। সে তার বড় বড় কথার জন্য হাসির পাত্র হয়ে গেছে। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। নাম্বার 3 যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজটি এখন অর্ধেক কথা গালে রেখে বা অর্ধেক কথা মুখে রেখে অর্ধেক কথা বলা। এই চমৎকার যে বাগধারাটি, আপনি এটির ইংরেজি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ হচ্ছে মিনস এ ম্যাটার। মিনস এ ম্যাটার হচ্ছে অর্ধেক কথা গালে রেখে অর্ধেক কথা বলা। এই চমৎকার বাগধারাটি দিয়ে যদি আপনি বাক্য তৈরি করেন তাহলে হচ্ছে আমি একটি বাক্য লিখেছি, স্পিক স্ট্রেটলি, সোজাসুজি কথা বলো, ডোন্ট মিনস এ ম্যাটার, অর্থাৎ অর্ধেক কথা গালে রেখে অর্ধেক বলো না। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমি এই বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করতে পারবেন। যেমন নাম্বার 3 যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজটি আছে সেটি হচ্ছে অমাবস্যার চাঁদ বাগধারাটি। এই অমাবস্যার চাঁদের ইংরেজি হচ্ছে ম্যান ইন দ্য মুন। আপনি ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যেগুলি আপনি বাগধারা অর্থাৎ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ছাড়া আপনি কখনো আপনি বাক্য তৈরি করতে পারবেন না। সো অমাবস্যার চাঁদ সেটি হচ্ছে ম্যান ইন দ্য মুন। এই অমাবস্যার চাঁদ দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, আমি একটি ইংরেজি বাক্য লিখেছি, নাও এ ডেজ হি সিমস টু হ্যাভ
Nowadays he seems to have become a man in the moon. আজকাল সে অমাবস্যার চাঁদ হয়ে গেছে, অর্থাৎ যার দেখা পাওয়া যায়নি। অমাবস্যার চাঁদ হচ্ছে যার দেখা পাওয়া খুব কঠিন বা যার দেখা পাওয়া যায় না। আমি লিখেছি nowadays he seems to have become a man in the moon. আজকাল সে অমাবস্যার চাঁদ হয়ে গেছে। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটি বাক্য। আপনি আপনার মতো করে যে কোনো টেন্স আপনি বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য পরে যে ইডিয়মসের ফ্রেজটি সেটি হচ্ছে গড়িমসি করা বা অযথা কালক্ষেপণ করা। আপনি লয়টা ইউজ করতে পারেন। লয়টা হচ্ছে এটির সিনোনিম হচ্ছে ডিলি ডালি, এটির সিনোনিম হচ্ছে লয়টা। সো আপনি ডিলি ডালি দিয়ে গড়িমসি করা বা অযথা কালক্ষেপণ করার ইংরেজি হচ্ছে ইডিয়মসের ফ্রেজ হচ্ছে ডিলি ডালি। এটি ভার্ব। আমি একটি বাক্য লিখেছি যেমন ইম্পারেটিভ সেন্সের বাক্য, ডোন্ট ডিলি ডালি অ্যান্ড স্টার্ট দ্য ওয়ার্ক রাইট নাও। অর্থাৎ লক্ষ্য যে গড়িমসি করো না বা অযথা কালক্ষেপণ করো না, এখনই কাজটি শুরু করো। ডোন্ট ডিলি ডালি অ্যান্ড স্টার্ট দ্য ওয়ার্ক রাইট নাও। অযথা গড়িমসি করো না বা অযথা কালক্ষেপণ করো না, এখনই কাজটি শুরু করো। আপনি পরের যে ওয়ার্ডটি ফলো করুন, খুবই মজার একটি শব্দ। পরে ইডিয়মসের ফ্রেজটি হচ্ছে অফ ওয়ান্স ওন অ্যাকর্ড। খুবই চমৎকার। আপনি ফ্রি হ্যান্ডরাইটিং স্পোকেন আপনার বাক্য তৈরি করতে হলে আপনি অবশ্যই এই ইডিয়মসের ফ্রেজটি জানতে হবে। অফ ওয়ান্স ওন অ্যাকর্ড, এটি বাংলা হচ্ছে স্বেচ্ছায়, অর্থাৎ এটি সিনোনিম হচ্ছে উইলিংলি, এটি অ্যাডভার্ব। আপনি লক্ষ্য যে ওয়ান্স হচ্ছে এটিও পজিটিভ কেস, মাই আমার, বা আপনি এখানে হিজ হার আপনি পজিটিভ কেস ব্যবহার করতে পারবেন স্বেচ্ছায়। আমি লিখেছি এটি বাক্য লক্ষ্য করুন যে হি কেম ফরওয়ার্ড টু স্ট্যান্ড বিসাইড আস অফ হিজ ওন অ্যাকর্ড। সে লক্ষ্য যে হি কেম ফরওয়ার্ড টু স্ট্যান্ড বিসাইড আস অফ হিজ ওন অ্যাকর্ড। সে স্বেচ্ছায় আমাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিল। কেম ফরওয়ার্ড আমরা জানি যে এটি কাম ফরওয়ার্ড, এটি হচ্ছে ফার্স্ট ইনডিপেন্ডেন্সের বাক্য। হি কেম ফরওয়ার্ড, সে এগিয়ে এসেছিল, টু স্ট্যান্ড বিসাইড আস আমাদের পাশে দাঁড়াতে, অফ হিজ ওন অ্যাকর্ড স্বেচ্ছায়। আপনি অফ হিজ ওন অ্যাকর্ড, অফ হার ওন অ্যাকর্ড, অফ দেয়ার ওন অ্যাকর্ড, আপনি এখানে পজিটিভ কেস ব্যবহার করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। নাম্বার 7 যে ওয়ার্ডটি লক্ষ্য করুন, হার্ট টু হার্ট। এটি একটি ইন্টারেস্টিং ইডিয়মসের ফ্রেজ, অন্তরঙ্গভাবে, অর্থাৎ কোরিয়ালি এটি সিনোনিম। আপনি যদি এই অন্তরঙ্গভাবে দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করতে চান, আমি একটি বাক্য লিখেছি, হি টক টু মি হার্ট টু হার্ট। সে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে কথা বলেছিল। যেমন আমি তার সঙ্গে অন্তরঙ্গভাবে বা আন্তরিকভাবে কথা বলেছিলাম, আই টক টু হিম হার্ট টু হার্ট। তারা আমাদের সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বলেছিল, দ্যাই টক টু আস হার্ট টু হার্ট। যেমন আপনি এটি প্রেজেন্ট ফার্স্ট ফিউচার, আমরা তার সঙ্গে অন্তরঙ্গভাবে এ বিষয়ে কথা বলবো, উই উইল বা উই শ্যাল টক টু হিম হার্ট টু হার্ট ইন দিস রিগার্ড। আমরা অন্তরঙ্গভাবে তার সঙ্গে এ বিষয়ে কথা বলবো। আপনি আপনার মতো করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আপনি নাম্বার 7 যে ইডিয়মসের ফ্রেজটি রাখুন, থ্যাঙ্কলেস টাস্ক। আমরা অনেকেই সারাদিন কাজ করি কিন্তু কাজ করার পর মূল্যায়ন পাই না। আমরা বলে থাকি যে, যেমন যে কাজ করে সুনাম নেই। আমরা কাজ করি কিন্তু আমরা সুনাম পাই না অনেকেই। সো এই যে চমৎকার ইডিয়মসের ফ্রেজটি, এটি বাংলা মিনিং হচ্ছে থ্যাঙ্কলেস টাস্ক। এটির মিনিং হচ্ছে যে কাজ করে সুনাম নেই। অর্থাৎ কাজ করি আমরা ঠিক কিন্তু আমরা এটির ফল পাই না বা সুনাম পাই না, কেউ আমাদের প্রশংসা করে না। সেটি হচ্ছে যে কাজ করে সুনাম নেই। আপনি ইংরেজিতে বলবেন থ্যাঙ্কলেস টাস্ক। খুবই টাস্ক হবে এটি, ভিউয়ার্স এটি ভুল, TASK, টাস্ক কাজ। থ্যাঙ্কলেস টাস্ক, যে কাজ করে সুনাম নেই। যেমন I don't want to do this thankless task. আপনি পরের যে ওয়ার্ডটি সেটি হচ্ছে পুরোপুরি। এই বাগদার যে ইংরেজি মিনিং হচ্ছে, ইংরেজি যে ইডিয়মসের ফ্রেজ টু দ্য লেটার। টু দ্য লেটার হচ্ছে পুরোপুরি। আমি একটি বাক্য লিখেছি যেমন, উই শুড ক্যারি আউট আওয়ার টিচার্স অ্যাডভাইস টু দ্য লেটার। আমরা আমাদের শিক্ষকের আদেশ পুরোপুরি মেনে চলা উচিত, বা আমরা আমাদের শিক্ষকের আদেশ পুরোপুরিভাবে মেনে চলা উচিত। আপনি লাস্ট যে ওয়ার্ডটি সেটি লক্ষ্য করুন, উদ্দেশ্যে অবিচল থাকা। আমরা কোনো উদ্দেশ্যে অবিচল থাকা, যে আমরা করবই করব। এই চমৎকার যে ইডিয়মসের ফ্রেজটি, এটি বাংলা মিনিং হচ্ছে, ইংরেজি মিনিং হচ্ছে স্টিক টু গানস। স্টিক টু গানস, এটি বাংলা মিনিং হচ্ছে উদ্দেশ্যে অবিচল থাকা, কোনো উদ্দেশ্যে অবিচল থাকা। আমি একটি বাক্য লিখেছি যেমন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, যদি তুমি জীবনে
সফল হতে চাও, ইউ হ্যাভ টু স্টিক টু ইউর গানস, অর্থাৎ তোমার উদ্দেশ্যে অবিচল থাকতে হবে। আমি আবার বলছি, ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ ইউ হ্যাভ টু স্টিক টু ইউর গানস, অর্থাৎ যদি তুমি জীবনে সফল হতে চাও বা উন্নতি করতে চাও, ইউ হ্যাভ টু স্টিক টু ইউর গানস, তুমি তোমার উদ্দেশ্যে অবিচল থাকতে হবে। এখানে এই যে হ্যাভ টু হ্যাজ টু, আমরা জানি তে হবে অর্থে বাংলা বাক্যে তে হবে থাকলে হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আমি প্রত্যেকদিন ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছি এবং ভিডিওতে পৃষ্ঠা বলছি, আপনারা যদি পৃষ্ঠা খুলে আপনারা এই বইটির মাধ্যমে নিয়মিত চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ইংরেজি ভাষা প্রত্যেক স্কিল আপনারা দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও অর্ডার করেননি, আপনারা যে বইটি আমাদের কাছ থেকে খুব দ্রুত সংগ্রহ করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনারা বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ আছে এবং একটি গ্রুপ আছে, আপনারা পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন, আপনারা সেটি প্রেস করে বেল আইকনটি অন করে নেবেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেনি, আপনারা আমার নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।